তো নিবৃত্তচারী মানুষ, তাই নিজেকে অন্তরালে রেখে কাজ করতে যাওয়াটাই আসলে খুব পছন্দ করি, তাই মিডিয়াকে এড়িয়ে চলি। সে 2007 সাল থেকে যখন বাউল দল গঠিত হয়, আমাদের শ্রদ্ধেয় মরহুম ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহর সার্বিক তত্ত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতায় SMJ মাসুদ বাউলকে সভাপতি করে এবং আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করে সেই বাউল দলের যাত্রা শুরু। সেই প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু আমাদের মরহুম SMJ মাসুদ বাউল 2020 সালে তিনি আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। মরহুম আসম হান্নান শাহ তিনিও বিদায় নিয়েছেন। তাদের বিদায়ী আত্মার শান্তি কামনা করি, মাগফিরাত কামনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেকগুলো অঙ্গ ও সহযোগী সংগঠন রয়েছে। শ্রমিকদের জন্য শ্রমিক দল, কৃষকদের জন্য বাংলা জাতীয়তাবাদী কৃষক দল, মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবী দল, তাঁতিদের জন্য তাঁতি দল আছে। কিন্তু এদেশের সংস্কৃতির ধারক ও বাহক, আদি সংস্কৃতি থেকে শুরু করে লোকজ সংস্কৃতির একদম প্রধান উপজীব্য যদি বলেন, তাহলে দেশের সহজ সরল প্রাণ বাউলরা। এই বাউলদের কিন্তু আলাদা কোনো দল বিএনপিতে ছিল না, তাই অন্যান্য সংগঠনে থাকলেও জাতীয়তাবাদী দলে ছিল না। তাই সে তাগিদ থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল গঠন করি এবং কার্যক্রম শুরু করি। আপনারা সকলে অবগত আছেন, এদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে সুফি অলিয়া উলিয়াদের সান্নিধ্যে এসে, তাদের পরশে। তো এদেশ হচ্ছে অলিয়া উলিয়ার দেশ, পীর অলি গাউস কুতুবদের দেশ। এই পীর অলিয়া উলিয়াদের গুণকীর্তন করেন সাধারণত বাউল শিল্পীরা এবং ধর্মীয় ভক্তিমূলক গান পরিবেশন করেন। আমাদের যতগুলো লোকজ ধারার সঙ্গীত আছে, বিশেষ করে জারি, শাড়ি, ভাওয়াইয়া, মুর্শিদি, ভাটিয়ালি, সব ধারাই কিন্তু বাউলরা পরিবেশন করে থাকেন। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সংস্কৃতির বৃহত্তর একটি অংশ জুড়ে আছে বাউল। আমাদের দেশের যে কোনো অনুষ্ঠানে দেখবেন শেষে যখন সঙ্গীতের বিষয়টি আসে, তখন কিন্তু হাসন রাজার গান শুনি আমরা, শাহ আব্দুল করিমের গান শুনি, লালন ফকিরের গান শুনি। এইদের প্রতিনিধিত্ব করেন কিন্তু বাউল। সেদিক থেকে বাউলরা আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের কার্যক্রম যেদিন থেকে শুরু হয়, সেদিন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সারা দেশব্যাপী 50টি গাড়ি এবং বাউল শিল্পীরা গণসংযোগ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে মাঠে ময়দানে কাজ করছে। বরাবরই আমি একজন নিবৃত্তচারী মানুষ, তাই সবসময় প্রচারণা এড়িয়ে চলতে চেষ্টা করি। কিন্তু এবারের নির্বাচনে আমার কাছে অন্য যে কোনো সময় নির্বাচন থেকে আলাদা গুরুত্ব তাৎপর্য বহন করছে। তার প্রধান 3টি কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাংলাদেশের যে কোনো সময় থেকে বর্তমান সময়ের নারী সমাজ শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে। এই নারী সমাজ সকল ক্ষেত্রে অবদান রেখেছে পুরুষের পাশাপাশি। কিন্তু রাজনৈতিক দলের আড়ালে কিছু উগ্রবাদী মৌলবাদী সংগঠন এই নারী সমাজকে, তাদের অগ্রযাত্রাকে রোধ করতে চায়, তাদেরকে গৃহবন্দী করে রাখতে চায়, নানানভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করে। এই বিগত কিছুদিনের মধ্যে নানান বক্তব্য এসেছে। সুতরাং এই নারী সমাজ কি এগিয়ে যাবে, না তারা গৃহবন্দী হয়ে থাকবে এই উগ্রবাদী সংগঠনের কারণে? এবারের নির্বাচনে তাই নারী সমাজ যদি এগিয়ে যেতে হয় সমান তালে পৃথিবীর অন্যান্য দেশের সাথে, তাহলে অবশ্যই তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষের শক্তি, এ দেশের পক্ষের মাত্রা ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, এদেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং তারা শান্তিপ্রিয় মুসলমান। এখানে সম্প্রীতির বন্ধন অটুট ছিল অতীতে, সব সময় এটি অটুট ছিল। কিন্তু বিগত কিছুদিন পূর্বে আমরা দেখেছি ধর্মীয় খোলসের আড়ালে এক ধরনের মববাজ উগ্র সন্ত্রাসীরা বিভিন্ন সুফি দরবেশের মাজারে আক্রমণ করেছে, হামলা করেছে, ভাঙচুর করেছে, এই শান্তি বিনষ্ট করেছে। হাজার বছরের যে ধর্মীয় সম্প্রীতি ছিল সেখানে কিন্তু আক্রান্ত হয়েছে। বিশেষ করে যারা 5 তারিখের পূর্বে আন্দোলনে সম্পৃক্ত ছিল তারাও কিন্তু এবার আক্রান্ত হয়েছে অনেকে। সুতরাং এই উদার ধর্মীয় সংস্কৃতিতে বিশ্বাসী মানুষ, শান্তিপ্রিয় মানুষদের এই শান্তির পক্ষের শক্তিকে বেছে নিতে হবে। তার উদ্যোক্ত আহ্বান থাকবে বাংলাদেশের পক্ষের শক্তি, শান্তির পক্ষের শক্তি, সম্প্রীতির পক্ষের শক্তি ধানের শেষে ভোট দিয়ে 12 তারিখে জয়যুক্ত করতে হবে। এই অঞ্চলের হাজার বছরের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে 71-এর মহান স্বাধীনতা।
1971 সালে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন আমরা করেছিলাম, সে সময় এদেশের কিছু মানুষ, বিপদগামী মানুষ যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল, মানুষ হত্যা, নারীদের সংগ্রামহানির সাথে জড়িত ছিল, তারা এই স্বাধীনতা নিয়ে নতুন করে বিকৃত ইতিহাস আমাদের শেখাতে চাচ্ছে, স্বাধীনতাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চাচ্ছে। বাংলাদেশি মানুষ যারা, স্বাধীনতাকে যারা বিশ্বাস করি, ধারণ করি, লালন করি, তাদের সকলের কাছে উদ্যত আহ্বান থাকবে, এই নির্বাচন অত্যন্ত গুরুত্ব তাৎপর্য বহন করে আমাদের স্বাধীনতা, আমাদের একত্বর, আমাদের সার্বভৌমত্ব টিকে থাকতে ধানের শীষের পক্ষে অবশ্যই আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করব। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা ধানের শীষ মার্কা, আপসীন দেশনেত্রী মমতাময়ী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা, মজলুম জননেতা, তারুণ্যের অহংকার, আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা, তারুণ্যের মার্কা ধানের শীষ মার্কা, অলিয়া উলিয়া পীর পয়গম্বরের আশেকদের মার্কা ধানের শীষ মার্কা, সংস্কৃতি অঙ্গনের মানুষ যারা, কবি, সাহিত্যিক, সাংবাদিকদের মার্কা ধানের শীষ মার্কা, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের মার্কা ধানের শীষ মার্কা। তাই সকলের কাছে উদ্যত আহ্বান থাকবে, দল, মত, পথ সকল কিছু বিভেদ ভুলে সকলে বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে সেই 12 তারিখ ধানের শীষে ভোট। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল জিন্দাবাদ।